সুইফট ডিজায়ার গাড়ি থেকে 6 লক্ষাধিক টাকা উদ্ধার, তদন্তে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের পিএ যোগ। সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার বিকেলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, বর্ধমানের রেনেসা উপনগরীতে সুইফট ডিজায়ার থেকে 6,49,000 টাকা উদ্ধার। গ্রেপ্তার 2 যুবক। জানা গেছে তাদের নাম বাপন হাসদা এবং সৌরভ ঘরুই। তাদের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড়ে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বিভিন্ন বালিঘাট থেকে এই টাকা তারা সংগ্রহ করেছে। এদিন সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তথ্য সামনে আনলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। তিনি জানিয়েছেন, হৃদয় পাল নামে এক ব্যক্তির নির্দেশেই তারা এই কাজ করেছে। এই হৃদয় পাল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা এর পিএ। ইতিমধ্যে ধৃত দুজনকে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কার কার নাম যুক্ত রয়েছে তা জানা হবে। সৌমিত্র খায়ের যোগ কতটা রয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। বর্ধমান শহরের রেনেসা উপনগরীতে বর্ধমান থানার পুলিশের অভিযানে একটি সুইফট ডিজায়ার গাড়ির ভেতর থেকে প্রায় 6.5 লক্ষাধিক নগদ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রেপ্তার 2 যুবক। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালায় বর্ধমান থানার পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা 2 যুবক ওই টাকার কোনো বৈধ নথি বা কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সৌরভ ঘরুই ও বাপন হাসদা। দুজনেরই বাড়ি বাঁকুড়া জেলায়। সৌরভ ঘরুইয়ের বাড়ি বেলিয়াতোড় থানার বদরকোদা এলাকায় এবং বাপন হাসদার বাড়ি বাঁকুড়া জেলার চন্দ্রা এলাকায় বলে জানা গেছে। কালকে দুপুরবেলা নাগাদ এই রেনেসার কাছে NH-19 কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা 2জন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ুই এবং বাপন হাসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই 2জন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে। আমরা যারা যারা এর সঙ্গে জড়িত আছে বা যা যা আমরা তথ্য প্রমাণ পাবো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ব্রিফ করতে থাকবো। বলছি, এই যে বালিঘাটের থেকে টাকা নিত, তোলাবাজি চালাতো, সেটা আমরা তদন্ত খতিয়ে দেখছি। যারা যারা এদেরকে যদি কেউ টাকা দিয়েওছে, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব এবং দেখা যাক তাদের স্টেটমেন্টে কি পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আমরা আমাদের তদন্ত এগোবো। ইন্টারোগেশনে এটা কি পাওয়া যাচ্ছে যে যিনি হৃদয় পাল, যিনি আপনি বলছিলেন যে সৌমিত্র খা সাংসদের পিএ, সৌমিত্র খার কোনো রকম নির্দেশ দিতে এরকম কি কোনো পাওয়া গেছে? যারা যারা এই তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে, আমরা খতিয়ে দেখছি এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেনস্টেই লিগ্যাল অ্যাকশন নেব। কত টাকার মতো পাওয়া গেছে? 6,49,000 টাকা। এখানে আগে কেস ছিল বলা হয়েছে দুজনের নাম, ওটা কারা, যারা ধরে ধরা হয়েছে তাদের নামই? কি কেস ছিল? আমি যেটা কোর্ট ফরওয়ার্ডিং আছে, দুজনের নামে অলরেডি কেস চলছিল এরকম বলা আছে। না, এদের দুজনকে আমরা পেয়েছি। এদের যে ভেহিকেল আছে বা যা কিছু আছে সেগুলো তো অন্য কারোর নামে রেজিস্টার, তারও কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেনি। তো তাদেরও এগেনস্টে কোনো কিছু কেস বা কিছু আছে, সেগুলো ডিটেলসগুলো আমরা চেক করছি। যদি কিছু থাকে আমরা সেগুলোকেও এই কেসে নিয়ে আসবো। সৌরভ ঘড়ুই আর বাপন হাসদা, এদের বেলিয়াতোড় বাঁকুড়ার বাড়ি। আমরা বললাম আপনাদেরকে যে আমাদের কেসটা খুব প্রাথমিক স্তরে আছে, তদন্ত প্রাথমিক স্তরে আছে। যারা যারা এই কেসের সঙ্গে জড়িত আছে বা যুক্ত আছে, যাদের ইনভলভমেন্ট আমরা পাবো, আমরা প্রত্যেকের এগেনস্টেই আমরা লিগ্যাল করব। যাদের দুজনকে গ্রেফতার করেছেন তাদের আগে কোনো কেস ছিল? যাদের আগে আমরা সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখছি, এদের কি অ্যান্টিসিডেন্ট আছে। কোন কোন বালিকাদের কোনো নির্দিষ্ট কোনো সেগুলো তো বালিকার নাম জানা আমরা সেজন্যই পিসি চেয়েছি। এদের কাছ থেকে জিজ্ঞেস করবো কোথেকে এরা টাকা পেয়েছে, কারা আছে, কোন জায়গার আছে, তারা কিভাবে পেলো। আমরা সেই বালিকার মালিক কোনো অভিযোগ জানিয়েছিল কোনো সময়? না, আমরা এখন তো সেটা পাইনি, কিন্তু যদি আমরা তদন্ত এগোচ্ছে, এখন সবাই জানতে পারবো। যদি আমাদের কেউ জানায়, আমরা অবশ্যই সেগুলোকে তদন্তে নিয়ে আসবো। বিভিন্ন জেলা রয়েছে, নেবারিং ডিস্ট্রিক্টও রয়েছে, যা ওরা জানিয়েছে এখনো। আমাদের কাছে ক্রেডিবল ইনপুটস থাকে,
টেকনিক্যাল ইনপুটসও থাকে, আমাদের কাছে ফিজিক্যাল সোর্সও থাকে, আমরা তার মাধ্যমে জেনে নিই। অ্যাকিউজটা কনফেস করেছে হৃদয় পাল। এই হৃদয় পালের ব্যাপারে আর কিছু এগিয়েছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট? আমরা এখন অবধি এটুকু পেয়েছি, প্রাথমিক স্তরে আছে, আমরা সেই জন্যই পিসি চেয়েছি। তো আমরা সব দিক খতিয়ে দেখছি। হৃদয় পালি কি কিনপিন? এখন অবধি এরা বলছে যে হৃদয় পালি এদের পাঠিয়েছে, তো আমরা খতিয়ে দেখছি বিষয়টা। মানে সৌমিত্র ঘাস সাথে কি কোনো রকম যোগাযোগ পাওয়া গেছে এখন পর্যন্ত? একদম প্রাথমিক স্তরে আছে, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি কি আছে। আচ্ছা স্যার, যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো মানে অলরেডি ইলেকশনে দামামা বেজে গেছে, আপনি বলছেন, যেহেতু নাম বললেন বলে বলছি, যে একজন সাংসদ এবং তিনি বিজেপির সাংসদ, স্বাভাবিকভাবে তার নামটা সামনে আসছে, তার প্রিয় বলে তার নামটা সামনে আসছে, ভোটের ক্ষেত্রে কি এর কোনো প্রভাব পড়তে পারে, মানে যে ল অ্যান্ড অর্ডার? এটা তো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু আমরা তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু বলছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই নাম পেয়েছি, আমরা এই দিকগুলো খতিয়ে দেখছি। আচ্ছা, গত দুদিন আগে যেখানে কেসটা হয়েছিল, ফোন করা হয়েছিল, সেটা মুখে যেটা বলেছে তার বাইরেও কিছু খবর, কিছু ইনফরমেশন আপনাদের কাছে? বুঝতে পারলাম না। এটা ফোন করা হলো, আর বাদাম করে যেটা ফোন করা হলো, ওটা তো আলাদা সেপারেট জিনিস আছে, ওটা আমরা পরে আলোচনা করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, যেটা একটা ইউটিউবারকে 4 দিন রিমান্ডে রাখা হয়েছে, ওটা